নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তড়কার রেসিপি একটি শেয়ার করব, তবে সেটি মুসুর ডালের তড়কা। খুব সহজে এবং খুব সিম্পলভাবে এই রান্নাটি হয়ে যায়। খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই তড়কার রেসিপিটি হয়ে যায়। যেমন টেস্টি হয় সেরকম কিন্তু হেলদি হয়। আর ভাত এবং রুটি দুটোর সাথে কিন্তু এই রেসিপিটি খাওয়া যায়। তো চলুন, আজকে আমি মুসুর ডালের তড়কা কীভাবে বানাচ্ছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ম্যাক্সিমাম রান্নাই কিন্তু সর্ষের তেলে করি। তো সেক্ষেত্রে এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, করে এখানে আলু আর পেঁপে দিয়েছি। আলু পেঁপেটা দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের মতো সবজি ব্যবহার করতে পারেন। যেহেতু পেঁপেটা ডালের সঙ্গে ভালো যায় সেজন্য কিন্তু আমি পেঁপেটা এখানে ব্যবহার করেছি। তাছাড়াও লাউও আপনারা ব্যবহার করতে পারেন। আর পেঁপেটা খুব শরীরের জন্য উপকারী এবং হেলদিও বটে। এবার দেখুন, এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এই আলু আর পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলু পেঁপেটা ভাজার সাথে সাথে সেদ্ধটাও হয়ে যায়। এভাবে আমি 2-3 বার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আলুটাকে আর পেঁপেটাকে ভেজে নিয়েছি। এরকমভাবে লো ফ্লেমে ভেজে নিলে আলু পেঁপেটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে। আমি এখানে একটা ঝিঙে ব্যবহার করছি, ছোট ঝিঙে। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। যদি মনে হয় যে ঝিঙে দেবেন না তাহলে নাও দিতে পারেন। তবে আমি ওই বললাম একটু সবজির যদি দেয়া হয় তাহলে কিন্তু একটু হেলদি হয়ে যায়। তো সেই কারণে আমি এখানে ঝিঙেটা ব্যবহার করলাম। ঝিঙেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর ঝিঙেটা একেবারে কিন্তু শেষের দিকে দিয়েছি। ঝিঙেটা যেহেতু নরম সবজি সেজন্য কিন্তু একদম শেষের দিকে দিলাম। আর দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে এবার সমস্ত ভাজাগুলোকে অর্থাৎ আলু পেঁপে ঝিঙেটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আবারও কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচের মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো পাঁচফোড়ন। এখানে কিন্তু এটা কাঁচা পাঁচফোড়ন আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আপনারা চাইলে গোটা পাঁচফোড়নও দিতে পারেন। তো গোটা পাঁচফোড়ন দিলে কি হয়, বাচ্চারা অনেক সময় যখন খাওয়ার সময় মুখে মেথি এবং কালো যে জিরেটা সেটা লাগে তখন তারা বিরক্ত বোধ করে। সেজন্য আমি এখানে পাঁচফোড়নটা গুঁড়িয়ে নিয়েছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে দেখুন এরকম যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দেব। দিয়ে দিচ্ছি কষানোর জন্য কম করে জল। জলটা দেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ঘরোয়া যে গুঁড়ো মশলা হয় সেই গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো কালারের জন্য, আর এখানে দেব আমি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো মোটামুটি এখানে 1 চামচ দিচ্ছি ছোটো চামচের, আর ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো। এবার দেবো আমি ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা চিরে অথবা কুচি করে আপনারা দিতে পারেন। তো দেখুন এবার এই মশলাগুলোকে কিন্তু কষিয়ে নেওয়ার পালা। এই জলটা যে আছে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মোটামুটি এখানে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এখানে তড়কা মশলা। তড়কা মশলাটা অবশ্যই এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু একেবারে তড়কার টেস্ট আসবে। ভীষণ ভালো খেতে হবে। আর তড়কা মশলা কিন্তু এখন ছোটো প্যাকেও পাওয়া যায়। তো দেখুন এখানে আমি মোটামুটি বড় চামচের 1 চামচ তড়কা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা আমি এখানে 1 ঘন্টার মতো ভিজিয়েছি। আপনাদের হাতে যদি সময় না থাকে আধ ঘন্টা ভিজালেও কিন্তু চলবে। আসলে যতটা সময় ধরে ডালটা ভিজবে রান্নাটাও কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন মুসুর ডালটাকে কষিয়ে নিচ্ছি। মুসুর ডালটাকে আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। এরকম 1-2 বার ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিলাম। এভাবে কিন্তু লো ফ্লেমে এই ডালটা কষানো হবে। সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কম রাখতে হবে। তাহলে কি হবে, মশলাটা ধীরে ধীরে কষানো হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। দেখুন এখানে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেলে দেবো গরম জল। গরম জল এখানে দিলে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে, স্বাদটাও কিন্তু ভালো হয়। এবার দেখুন এই জলটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন, কারণ তড়কার ডাল পাতলা হবে না, একটু মোটা মোটা টাইপের হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা যখন প্রায় 80% মতো কুক হয়ে যাবে তখন এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। ঢেকে দিলে সবজিগুলো যে সেদ্ধ হতে বাকি আছে সেই সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু চিনি দিচ্ছি। চিনিটা দিলে টেস্টটাও যেমন ভালো আসবে, আর রুটি বা
পরোটার তরকারিতে একটু কিন্তু চিনি দিলে বেশ ভালো টেস্ট আসে। তো আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান অবশ্যই করে দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। তারপর আমি মিনিট 2-3 পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না। যখন এরকম সেদ্ধ হয়ে যাবে মোটামুটি 95% মতো তখন কিন্তু নামিয়ে নেব। কারণ ডাল যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ডালের টেস্ট কমে যায়। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার উপর থেকে চাইলে আপনারা ধনেপাতা কুচি আর এগ ভুর্জি করে ছড়িয়ে দিতে পারেন যারা ডিম পছন্দ করেন। আমি এখানে নরমালি নামিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় এরকম রেসিপি, তো সেই জন্য আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্না দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখুন এখানে আমি পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে নিলাম গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করার জন্য। আবারও দেখা হচ্ছে আগামীকাল।